আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা যারা সৌদি আরবের নতুন আবাসিক হোটেলের কাজে এবং হোটেলের কিচেনের কাজে আসবেন যারা, তাদের জন্যই ভিডিওটি। আমি প্রথমে ভিডিওটাতে বলবো যে আসলে আবাসিক হোটেলের কিংবা রেস্টুরেন্টের কিচেনে মাতবাকে আসলে কি কাজ হয়, আসলে কাজটা কি, কাজে কতটুকু সুযোগ সুবিধা সব কিছু আসে, এগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো গাইস। তো প্রথমে বলি, মাতবাগে যেগুলো কাজ হয় সেগুলো হচ্ছে আপনার পাক হয়, মানে রান্না করা হয়, আপনার হচ্ছে 7 ডিশ ধুতে হয়, এগুলো কাজ হয়। যেমন রুটি বানাতে হয়, আরও কেক বানাতে হয়, আরও অনেক অনেক, যেরকম সালাদ আছে, সালাদ, কেক রান্না, আপনার হচ্ছে মাজা ঘুষা, এগুলো আর কি এই মাতবাগে কাজ হয়, যেগুলো কিচেনের কাজ, যেগুলো হোটেলের যেগুলো মেন কিচেন, এগুলোতে কিচেনে এগুলো কাজ হয়, ঠিক আছে। তো এখন বলি এগুলোর সুযোগ সুবিধা আসলে কীরকম। আমি আসলে উপরে কাজ করতাম, আপনার হচ্ছে মাতামে কাজ করতাম। আমি কাজ করতাম মাতামে, কিন্তু যেহেতু রোজার সময় বলে মানে উপরে লোক লাগবে না, এই জন্য নিচে দিয়েছে। কিছুদিন ধরে নিচে কাজ করতেছি। আসলে নিচে কিচেনে কাজ করার একটা ফিলিংস ভিন্ন, উপরে কাজ করার একটা ভিন্ন আর কি। তো এটা বলবো যে আপনারা যারা কিচেনের কাজে সৌদি আরব আসতে চাচ্ছেন ভাই, তাদেরকে বলবো যে সৌদি আরবে কিচেনের কাজে আসেন, সমস্যা নাই, অনেক ভালো। কিন্তু একটা কথা বলি গাইজ, কিচেনের কাজে আপনারা আসলে বেতন খুবই ভালো, কারণ পাকশাক করে, রান্না করে, যাদেরকে মানে রান্না করে ওরা হচ্ছে শেফ বলে। শেফেরা যারা রান্না করে ওদের বেতন আপনার 3,000, 2,500, 2,000, 1,800 এ পর্যন্ত হয়, ঠিক আছে। তারও বেশি হয়, কারো 4,000 হয়, 3,000 হয়, এই আর কি। তো আপনিও যদি ভালো পাকশাক পারেন বা রান্না পারেন, তাহলে সৌদি আরবে বলবো এই কাজে আসেন, বাকি আসেন, এই কিচেনে আসেন গাইস, ঠিক আছে। এই কথা বলবো। যারা আসলে হোটেলের কিচেনে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো যে মাতামের যদি কিচেনে আসেন, তাহলে আপনাদেরকে কি করতে হবে, উপরে যেগুলো প্লেট আছে, যা জিনিস আছে, আপনাদেরকে ওগুলা ধুতে হবে, মাজতে হবে এবং সুন্দর করে সাজিয়ে রাখতে হবে আর ক্লিন করতে হবে। তো উপরে মাতামের কাছে যদি কিচেনে যদি আসেন, ঠিক আছে, তাহলে অনেক ভালো একটা আছে, বেতনও ভালো, কাজও আর কি ভালো, সমস্যা নাই। আর কষ্টের কথা বললে যে ভাই পরিশ্রম করতে হবে না, এই কাজে পরিশ্রম নাই ভাই। বাংলাদেশের যেগুলো কাজ আমরা করি, বিদেশে এসে তার ডবল কষ্ট কিন্তু করতে হয় ভাই, ঠিক আছে। যারা মাতবাগে কিংবা কিচেনে কাজ করবেন, তারা এটা মনে রাখতে হবে যে কষ্ট কষ্ট হবে ভাই, ঠিক আছে। মনে রাখতে হবে যে কষ্ট আমার হবে, কিচেনে কাজ করলে অনেক কষ্ট, এটা মনে রাখতে হবে কিচেনে কাজ করলে গাইস, ঠিক আছে। আর বলি যে কত ঘন্টা কাজ করলে কীরকম বেতন হবে কিচেনে কিংবা মাতবাগে, এটা বললে আপনারা, আমার এখানে কাজ করে, আমি কাজ করতেছিলাম আপনার হচ্ছে মাতামে, তখন ওদের অনেক ভাই ছিল, ওদের বেতন ছিল হচ্ছে আপনার 1,800, 2,000 রিয়াল, ঠিক আছে, এরকম বেতন ছিল। কষ্টও প্রচুর গাইস, কষ্ট অনেক, কারণ কিচেনের কাজে অনেক পানির কাজ, হাতে এই যে হাতে ঘা হয়ে যায় আর কি। আর কিচেনের কাজে যারা যারা আসবেন, তারা একটু আগে থেকে প্রস্তুতি নিয়ে আসবেন। যে তো এগুলো কিছু মনে করলে হবে না, কারণ কিচেনের কাজে গাইস, বিশ্বাস করেন, কিচেনের কাজে প্রচুর বেতন আছে। আর এই সৌদি আরব আসার কারণ একটাই লক্ষ্য, আপনি সফল হয়ে বাংলাদেশ ফিরবেন কেমনি। তো এই জন্য কিচেনের কাজে আসলে কিন্তু বেতন ভালো হয়ে গেছে, ঠিক আছে, বেতন অনেক অনেক বেশি কিচেনের কাজে। তো কষ্ট করতে হবে সেরকম, আর কষ্ট না করলে সফলতা অর্জন করা যাবে না গাইস। আর একটা কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে আপনার যে যারা রান্না করে তাদের উদ্দেশ্যে কথা বলবো, যারা এ কাজে আসতে চাচ্ছেন যে রান্না করব আমি, বড় বড় হোটেলে রেস্টুরেন্টে যে রান্না করব, তাদেরকে বলবো ভাই, বাংলাদেশের খাবার ভিন্ন, এই সৌদি আরবিয়ান বলেন, অন্য অন্য দেশের রাষ্ট্রের কথা বলেন, এদের কিন্তু খাবার ভিন্ন ভাই, ঠিক আছে। তো এগুলা বাসা থেকে ইউটিউব দেখেও কিছু দেখেও এগুলো শিখে রাখতে হবে, আর নিজে নিজে ভালো ট্রাই করতে হবে। আর এখানে এসে এই কাজে শিখে আসতে হবে, এই কাজগুলো রান্নার কাজগুলো শিখে আসতে হবে এখানে। তারপর রান্নার কাজে গাইজ প্রচুর প্রচুর বেতন, অনেক অনেক বেতন। একটা সুপারভাইজার এখানে বাংলাদেশের সুপারভাইজার যে বেতন পায়, রান্না করে সে তার সময় তার থেকে বেশি বেতন পায়।
তো সেই জন্য বলবো কিচেনের কাজে, রান্না করার কাজে, এগুলো কাজে আসলে অনেক ভালো। কিন্তু গাইজ একটি কথা বললাম যে একটু কষ্ট আছে, এগুলো কাজে আসবেন, বেতনও আছে, কষ্টও আছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন।